করলে পরে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যতবার আল্লাহর কাছে গুনাহ করেছি খাঁটি মনে যদি তওবা করে নিই আল্লাহ পাক মাফ করে দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কাদ্দাম কাফির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের মতন সন্ত্রাসীকে আল্লাহ মাফ করে দিলেন। ওমরের তকদির আল্লাহ এমন করে পরিবর্তন করে দিলেন, যেই ওমরের কবরটা বিশ্ব নবীর পাশে হয়ে গেল। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আমার পাশের থেকে আবু বকর আমার পাশে থেকে উঠবে, ওমর আমার পাশের থেকে উঠবে, আমরা তিনজন একই কবরের থেকে মানুষের মনে করবে, তামাম দুনিয়ার মানুষগুলি মনে করবে আমি আর আবু বকর ওমর একটা কবরের মধ্যে ঘুমাইছিলাম। বলে সুবহানাল্লাহ। যেই ওমর আল্লাহ নবীর মাথায় কাটতে গিয়েছিলেন, এই ওমরের জিন্দেগি আল্লাহ এমন পরিবর্তন করে দিল, একমাত্র নম্র আখলাক চরিত্র থাকার কারণে, একমাত্র মনটা সঠিক থাকার কারণে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এমন জ্বালানি মেজাজ ছিল হযরত ওমরের, রাস্তা দিয়ে একদিন গেলে পরে 40 দিন পর্যন্ত রাস্তায় শয়তান পর্যন্ত যাইতো না। এত জ্বালানি মেজাজের মানুষ, আবার মনটা এত দিনটা এত নরম ছিল। যখন মদিনার গভর্নর ছিলেন, রাতের বেলায় ঘুরে 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 দেখতেন কে কি খাইলো, কে কোথায় রইলো। একদিন হঠাৎ করে রাতের বেলায় গভীর রজনীতে ঘুরতেছেন মদিনার গলিতে গলিতে, যাইতে যাইতে একটা পাথরের মধ্যে চলে গেছে। দেখতেছেন একটা তাঁবুর ভিতরে টিম টিম করে একটা বাতি জ্বলে, কিছুগুলা বাচ্চার কানের কান্নার আওয়াজ কানের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর যাইতে যাইতে তাঁবুর সামনে গিয়ে দেখতে পারলেন একজন মহিলা মানুষ একটা হাঁড়ির মধ্যে পানি দিয়া আগুনের মধ্যে উঠাইয়া দিয়া পাথর দিয়ে লড়াচড়া করতেছে। মহিলাটা পানির মধ্যে পাথর দিয়েছে, হাড়ির মধ্যে পাথর দিয়ে পানি ঢেলে দিয়ে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়া লড়াচড়া করতেছে। কয়েকজন বাচ্চা কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মহিলা, ও মা, এত রাত হয়ে গেছে, কেন বাচ্চাদেরকে কষ্ট দিতেছ? সকাল সকাল কেন রান্না করে খাওয়া নাই? না, ওই মহিলা ডাক দিয়ে বলে, ও রাতের পথি, তুমি তো আমার খবর জানো না, আমার বাড়ির খবর জানো না। আমি এই মদিনার মানুষ নই, মদিনার বাইরে থেকে এসেছি। আমি তো আমার দেশের মধ্যে অভাব পড়ে গেছে, মদিনার সরকারের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য আসছি, কিন্তু ভিড়ের কারণে, মানুষের চাপের কারণে সরকারের কাছে যাইতে পারি না। এখানে তাবি করে আছি, আমার তাবুর ভিতরে কয়েকদিন পর্যন্ত এক মুষ্ট খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার বাচ্চাদের পেটের মধ্যে এত ক্ষুধা, ক্ষুধার তাড়নায় তারা কাঁদতেছে, রাতের বেলায় ঘুমায় না। এই জন্য হাড়ির মধ্যে পাথর দিয়া পানি দিয়ে লড়াচড়া করতেছি, আর বাচ্চাদেরকে বলতেছি, বাবারা গোস্ত রান্না হইতেছে, একটু পরে খাবি। এই বাহানা করতে করতে যেন আমার বাচ্চারা যেন ঘুমায় যায়। হযরত ওমর বলেন, এই দৃশ্য যখন আমি দেখলাম, এই কথা যখন আমার কানের মধ্যে শুনলাম, আমার মনে হতে লাগলো আমার পায়ের তলার থেকে মাটি খসে যাইতেছে। বললেন, না, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করতে পারিনি। হযরত ওমর দৌড়াইলেন বাড়ির দিকে। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আসলাম রে, বাইতুল মালের দরজা খুলে দাও, তাড়াতাড়ি করে আটা তরকারি বস্তার মধ্যে ভর্তি করো। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দরজা খুলে দিলেন, আটা তরকারিগুলো বস্তার মধ্যে ভর্তি করে দিলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম, এই বস্তাটা এবার আমার মাথার মধ্যে তুলে দে। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন, আমি তো বোঝা বহন করার জন্য খাদেম আছি, আপনি কেন বহন করবেন? আপনি মদিনার রাষ্ট্রপতি, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি কি জন্য বস্তা মাথায় করে নিয়ে যাবেন? আমি আপনার খাদেম আছি, আপনি আমাকে হুকুম করেন কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে, আমি নিয়ে যাবো আপনার পিছনে পিছনে। হযরত ওমর বললেন, না, আমার বস্তা আমার মাথার মধ্যে তুলে দাও। যেই দৃশ্য দেখে আসলাম কিয়ামতের কঠিন ময়দানে, এই দৃশ্য
সম্পর্কে আমাকে আল্লাহ পাক মুসিবতের সময় জিজ্ঞেস করবে। সুতরাং আমার বস্তা আমার মাথায় তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার বস্তা মাথায় করে নিয়ে গভীর রাতে দৌড়াইতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, এই মদিনার মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় করে নিয়ে বৃদ্ধা মহিলার তাঁবুর নিকটে চলে গেছেন। এবার আটার বস্তার মুখ খুলে দিয়ে আটা বের করে দিলেন, তরকারি বের করে দিলেন, রান্না বান্না হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরকারি দিয়ে রুটির টুকরা গুলো বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিতেছেন আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। ওই মহিলা লক্ষ্য করে দেখে হযরত ওমরের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। গানটা বলেন, রাতের পথিক কে গো তুমি, এত সুন্দর মানুষ, আমার জন্য রাতের বেলা এত পরিশ্রম করলা, আমার খানা বানানোর ব্যবস্থা করে দিলা, তারপরেও কেন কান্দ? তোমার চোখের মধ্যে পানি কেন? আমাকে পরিচয় টুকুন দাও। হযরত ওমর গভীর রাত্রে পরিচয় দিলেন না। ওই মহিলা বললেন, আমার মনে হইতেছে এই দেশের বাদশা যদি ওমর না হইয়া তোমার মতন মানুষ যদি মদিনার বাদশা হয়ে যাইতো, আমাদের কপালটারও খুলে যাইতো। হযরত ওমর কান্না করে গভীর রাত্রে মহিলার কাছে কোনো পরিচয় দিলেন না, শুধু বললেন, মা আগামী কালকে তুমি বাদশার দরবারে যাও, সেখানে তুমি আমাকে দেখতে পারবা, আমি তোমাকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। পরের দিন সকালবেলা ওই মহিলা বহু কষ্ট করে যখন বাদশার দরবারে গেছে, দূরের থেকে লক্ষ্য করে দেখে রে, গত রাত্রে যেই মানুষটা আমার জন্য আটার বস্তা মাথায় করে নিয়ে গেল, চোখটা পানি ঝরঝর করে ছেড়ে দিল, এটা তো সেই ওমর দেখি। ওই মহিলা দূরে থাকতে হাত জোর করে বলতেছে, আমিরুল মুমিনিন, গত রাত্রে আপনি আমার জন্য যেই কষ্ট করেছেন আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনে আপনাকে এদিক কথা বলেছি, আপনাকে গত রাত্রে যেই কষ্ট দিয়েছি আমার আল্লাহ রাসূল মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে দাঁড়ায় গেছে, ডাকতে বললেন, মা আমার কাছে মাফ চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। ও মা, তুমি বলার আগে কেন তোমার বাড়ি পর্যন্ত খাবার পৌঁছাইতে পারলাম না, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।